সুপ্রভাত বন্ধুরা, আজ ৭ জুন শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের আন্তর্জাতিক খবর, গাজা যুদ্ধবিরতি নিয়ে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভেটো দিল আমেরিকা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিল আমেরিকা। ওই প্রস্তাবে গাজায় অবিলম্বে নিঃস্বার্থ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। গত ২৪ ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় প্রায় ১০০ প্যালেস্তানীয় নিহত হয়েছে। উপত্যকার মানবিক সহায়তার প্রবেশ প্রায় সম্পূর্ণ বন্ধ আছে। নিরাপত্তা পরিষদে বুধবার অনুষ্ঠিত ভোটে আমেরিকাই ছিল একমাত্র দেশ যারা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, মায়ানমার, চাঁদ, কঙ্গো, গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া ইত্যাদি দেশ। ৬ মাসের জন্য বিদেশি শিক্ষার্থী বন্ধের নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প। আগামী ৬ মাস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। গত বুধবার এক নির্বাহী আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে প্রতিশোধমূলক বলে আখ্যা দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। হার্ভার্ডের একজন মুখপাত্র বলেছেন, এটি প্রশাসনের নেওয়া আর একটি বেআইনি ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে পাওয়া হার্ভার্ডের অধিকারের লঙ্ঘন। তারা বলেছেন, হার্ভার্ড কর্তৃপক্ষ তাদের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এক বিবৃতিতে ভাটিকান এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়া যেন শান্তিকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করে সেই বিষয়ে পোপ আহ্বান জানিয়েছেন। তিনি সংকট সমাধানে সংলাপের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলেও জানানো হয়। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির আরও ৫ মেয়র সহ ১৭ জনকে গ্রেপ্তার করা হলো। বুধবার সকালে দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। বিরোধী দলের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। গাজায় মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল আইরিস বিশ্ববিদ্যালয়। আইএমএফের ফর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফের পাকিস্তানকে ৮০ কোটি মার্কিন ডলারের আর্থিক সাহায্য ঘোষণা করল। পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররাম শেহজাদ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এডিবি ৮০০ মিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে। আসছি দেশের খবরে। আর উড়তা পাঞ্জাব নয়, একেবারে উড়তা ভারত। মাদকের জাল যেভাবে ছড়িয়েছে তাতে শুধু পাঞ্জাব নয়, কার্যত গোটা দেশই নেশাগ্রস্ত হয়ে উঠেছে। এই তথ্যই উঠে এসেছে কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে। এবং এই জালে সবচেয়ে বেশি ধরা পড়েছে দেশের বিভিন্ন নামকরা স্কুল কলেজের পড়ুয়ারা। তাদের কাছে নিয়মিত পৌঁছে যাচ্ছে মাদক আর নেশার অতলে তলিয়ে যাচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। হাড়হিম করা এমন তথ্য এসে পৌঁছেছে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাতেও। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল কলেজও। সোনা পাচারের চেয়েও অনেক বড় হয়ে উঠেছে নার্কোটিক সাবস্টেন্সের এই ব্যবসা। যে কোনো মূল্যে এটা বন্ধ করতেই হবে বলছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উইন্ডো খুলতেই টিকিট কেন উধাও হয়ে যাচ্ছে, তদন্তে নামল রেল। নজরে ১৩ কোটি অ্যাকাউন্ট, ব্লক হতে পারে ২.৫ কোটি। দূরপাল্লার ট্রেনে টিকিটের হাহাকার এবং দালাল ব্যবসায় রাশ টানতে এবার উদ্যোগী হলো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই সংস্থার নজরে প্রায় ১৩ কোটি অ্যাকাউন্ট। রেলের হিসেবে অনলাইনে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের রেলওয়ে জোন মিলিয়ে গড়ে প্রায় ১২.৫ লক্ষ টিকিট কাটা হয়। আইআরসিটিসি সন্দেহ পৃথিবীর ব্যস্ততম এই টিকিট বুকিং সিস্টেমে যত অ্যাকাউন্ট রয়েছে তার সবকটি বৈধ নয়।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির বিজয় উৎসব উদযাপনের সময় 11 জনের প্রাণ যাওয়ার মর্মান্তিক ঘটনায় কড়া পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। কর্ণাটকের গোয়েন্দা প্রধান বদলি হলেন, সাসপেন্ড করা হলো পুলিশ কমিশনারকে। আরসিবির শীর্ষ কর্তা সহ গ্রেপ্তার হয়েছেন 4। মধ্যপ্রদেশের 230 কোটি টাকার সরকারি দুর্নীতি ফাঁস, ধরা পড়ল 50,000 ভুতুড়ে কর্মী, 6 মাসের বেতন উধাও। মোদির সামনেই ওমর আবদুল্লাহ খোঁচা দিলেন উপরাজ্যপালকে, বললেন ওনার পদোন্নতি হলো আর আমার অবনতি। চন্দ্রভাগা নদীর ওপরে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এই অঞ্জি ব্রিজের উদ্বোধন কর্মসূচিতে একদা পূর্ণাঙ্গ রাজ্য জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রসঙ্গ তুললেন ওমর আবদুল্লাহ। আর তা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই খোঁচা দিলেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাকে। ভারত জুড়ে ঘটে চলা লিঙ্গ হিংসার ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পক্ষপাতমূলক আচরণ, নীরবতা ও বিজেপির তল্পি বাহক হয়ে ওঠার অভিযোগ উঠেছে। কমিশনের এই আচরণের বিরুদ্ধে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং চেয়ারপারসনের পদত্যাগ ও স্বাধীন নিরপেক্ষ মহিলা কমিশন গঠনের দাবি করেছে। সঙ্গে সঙ্গে এই সংক্রান্ত 4 দফা দাবিতে 9 থেকে 12 জুন দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে। ইলন মাস্কের সংস্থা স্টারলিংকে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার। ভারতে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গেছে স্টারলিংক। 2022 সাল থেকে এই ছাড়পত্রের জন্য অপেক্ষা করছিল সংস্থাটি। শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের টেলিকম মন্ত্রক স্টারলিংককে লাইসেন্স দিয়ে দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার বা মাস্কের সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। এখন রাজ্যের খবর। উত্তর সিকিমে উদ্ধার কাজ এখনো চলছে। ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের মঙ্গল জেলার পরিস্থিতি আরও সংকটজনক বলে স্থানীয় সূত্রে খবর। টানা 3 দিন ধরে আকাশপথে উদ্ধার কাজ চালিয়েও শুক্রবারও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখনো হেলিকপ্টারে বিপর্যস্ত এলাকাগুলির মানুষকে সরিয়ে আনার কাজ চলছে। আকাশপথে উদ্ধার কাজে শুরু হয় ধসকবলিত উত্তর সিকিমে আটকে থাকা পর্যটক, সেনা এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। কিন্তু আবহাওয়া প্রতিকূল, তাই বারবার উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে বায়ুসেনা তাদের কর্তব্যে অবিচল। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে সিকিমের পকিংঅং গ্রিনফিল্ড বিমানবন্দরে নামে সেনার হেলিকপ্টার MI-02, MI-39 এবং MI-49 এর মতো অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহার করে মোট 80 জনকে মঙ্গলের ছাতেন সহ একাধিক বিপর্যস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া 80 জনের মধ্যে 63 জন পর্যটক এবং 17 জন স্থানীয় বাসিন্দা। মুর্শিদাবাদের ধুলিয়ানে বাবা ছেলে খুনের ঘটনায় আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার 55 দিনের মাথায় শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে সরকার পক্ষের আইনজীবী দ্রুত শুনানির আবেদন করেছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে বিভিন্ন তথ্য প্রমাণ মিলেছে। তার উপর ভিত্তি করে 13 জন অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট দিয়েছে বিশেষ তদন্তকারী দল। অভিযুক্তরা কিভাবে এই ঘটনা ঘটিয়েছেন এবং তারপর কোথায় কিভাবে তারা গা ঢাকা দিয়েছিলেন, কোন কোন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সমস্তটাই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে এক মহিলাকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ 3 জনের বিরুদ্ধে। অভিযোগ, সারা শরীর জুড়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে। ঘাটালে নৃশংস এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। নির্যাতিতা ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঘাটাল মহকুমা হাসপাতালের নির্যাতিতার স্বামী বলেছেন, তাঁর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করেছে 3 জন। সারা শরীরের জুড়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অত্যাচার করা হয়েছে। বহু কষ্টে তিনি অভিযুক্তদের থেকে তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসতে পেরেছেন। তিনি হাসপাতালের সামনে থাকা সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেন। ঘটনায় হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে হাসপাতালে চলে আসে ঘাটাল থানার পুলিশ। ঘটনায় অভিযুক্ত 3 যুবককে গ্রেপ্তার করেছে বলে জানানো হয় ঘাটাল থানার পুলিশের প্রশাসনের পক্ষ থেকে। নির্যাতিতা মহিলা ডাক্তারি পরীক্ষার সঙ্গে চিকিৎসাও চলছে। প্রাথমিক তদন্তে দলবেঁধে ধর্ষণ সেই সঙ্গে শারীরিক নির্যাতনের প্রমাণ মেলায় শুক্রবার দুপুর নাগাদ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রসঙ্গে ঘাটাল এসডিপিও দুর্লভ সরকার বলেন, 3 যুবকের টিআই প্যাডের জন্য এদিন কোর্টে আবেদন করা হয়েছে। নেওয়া হবে নির্যাতিতার গোপন জবানবন্দিও।
রাজ্যে প্রায় ৮,০৩০টি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। প্রতি বছর পাল্লা দিয়ে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, অথচ মিড ডে মিলের ক্ষেত্রে সরকারি পরিসংখ্যান বলছে সম্পূর্ণ বিপরীত কথা। তবে এই পরিসংখ্যানের মধ্যে যে আসলের তুলনায় জলের ভাগ বেশি সে কথা সহজেই বোঝা যায়। 2024-এর তুলনায় 2025 সালে রাজ্যের বিভিন্ন জেলার স্কুলগুলির প্রাথমিক স্তরে মিড ডে মিল গ্রাহকের সংখ্যার সঙ্গে মিলিয়ে দেখলে স্কুলে স্কুলে পড়ুয়ার সংখ্যার চেয়ে বেশি দেখানো হচ্ছে মিড ডে মিলের সংখ্যা। দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূলের মদতপুষ্ট মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্তদের দিকে। শেষে খেলার খবর। ফরাসি ওপেনের সেমিফাইনালেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে হারলেন স্ট্রেট সেটে। খেলার ফল সিনারের পক্ষে 6-4, 7-5, 7-6। আগামী রবিবার ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের 1 নম্বর সিনার এবং 2 নম্বর কার্লোস আলকারাজ। স্পেনীয় খেলোয়াড় আলকারাজ গতবারের চ্যাম্পিয়ন, এবার নামবেন সুরকির কোর্টে নিজের খেতাব ধরে রাখতে। আজ শনিবার 7ই জুন শুরু হচ্ছে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন। সদ্য সমাপ্ত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর ভারতীয় অ্যাথলিটদের সামনে এবার চ্যালেঞ্জ তাইওয়ানের অ্যাথলেটিক্স ওপেন। প্রবেশ তালিকা অনুযায়ী ভারত থেকে মোট 34 জন অ্যাথলিট ব্রোঞ্জ কন্টিনেন্টাল ট্যুর সি ক্যাটাগরির বিভাগে অংশ নিতে চলেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।